বুঝতে পারি না, তুমি যদি না বুঝতে পারো। দেবো ছোট্ট ছোট্ট এই বয়সে আমাকে আশীর্বাদ কর যেন আমি পারি। দিলে গো এই এই শীতের এই ছোটবেলাতে কাজ করে সময়ের খুবই অভাব, যেন মনে হচ্ছে সময়টা আর একটু পেলে ভালো হতো। তাই আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম এই শীতের ছোট্টবেলাতে তাড়াতাড়ি করে কিভাবে আমি ঘরের সমস্ত কাজ সামলে নিই। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের জন্যই রইল, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আমি আশা করছি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ছোটদের ভালোবাসার বড়দের আশীর্বাদ নিয়ে আমারও কিন্তু দিন ওই চলে যাচ্ছে। তো আজকে আমি ব্লগটা শুরু করছি সকাল 6:30 থেকে। তোমরা দেখতেই পারছো আমি এখানে বিছানাগুলো গোছাতে চলে এসেছি, কারণ 6টার সময় মনা উঠে পড়েছে। ওকে নিয়ে কোনো রকমে আমি ঠান্ডাতে বেরোতে দেবো না বলে ঘরের মধ্যেই শুয়েছিলাম। তো এখন আর ওর তস হয়েছিল না। 6:30 যেই বেজেছে, যেই ওর দাদুর গলা শুনতে পেয়েছে, অমনি বেরোনোর জন্য ছটপট গিরি করছিল। তাই ওকে বার করে দিয়ে এসে, মানে ও আছে এখন বাইরে আর আমিও সেই ফাঁকে বিছানাগুলো তুলে নিচ্ছি। তোমরা এই জানলাটা খোলা দেখে দেখো, রোদের একটু একটু আবহাওয়া আসছে। এখন বাজে 6:30 আর আজকে খুব তাড়াতাড়ি রোদ উঠে গেছে। না হলে এমনিতে শীতকালের দিনে 7টা ছাড়া একদম রোদ উঠতেই চায় না। 7টা কিংবা 8টা এইরকমই হচ্ছে রোদ ওঠার টাইম। বন্ধুরা একবার বিছানাটার দিকে তাকিয়ে দেখো তো, বিছানাটা ঠিকঠাক বাগানো হয়েছে কিনা। আমি তো এদিকে বিছানা বাগাচ্ছিলাম আর তোমাদেরকে তো তখন বললাম যে মনা বাইরে আছে। বাইরে বলতে একবারে বাড়ির বাইরে নয়, ও ছিল দুয়ারে। তো দুয়ারে ছিল, দুয়ার বলতে বাড়ির বাইরের বারান্দাতে। দুয়ার কে কি বলবে সেটা বুঝতে পারবে কি পারবে না, তার জন্যই আমি বললাম ওটা বারান্দায়। তো বারান্দায় শাটারটা লাগিয়ে রেখে দিয়েছিলাম আর ও এমন করে বেরোচ্ছে যেন মনে হচ্ছে কোনো পাখি খাঁচা থেকে বের হয়েছে। তো তারপরে আমি দেখে এখানে ব্রাশটা করে নিয়েছি আর মনাকেও ব্রাশ দিয়েছি। মনা ওখানে ব্রাশ করছে না, মনা শুধু ব্রাশটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর দেখো মাজনটাকে চেকে চেকে শুধু দেখছে কেমন। আর তারপরে মা এদিকে ধোয়াচ্ছে গায়ে, কারণ গায়েটা সকালবেলাতেই ধুয়ে নিচ্ছে। মনা দুধটা খায়, সেই জন্যই অল্প করে মনার মতনই দুধটা একটু ধুয়ে নেওয়া হচ্ছে। আর তারপর আমিও তাড়াতাড়ি ব্রাশটা করে নিলাম। তারপর আবার মনার ব্রাশটাও করে দিতে হবে, তাই তাড়াতাড়ি করে আমি ঝটপট করে ব্রাশটা করে নিলাম। আর তারপর এদিকে দেখো মনাকে আমি ব্রাশ করে দিচ্ছি, মনার ই আ উ করতে বলছি আর ব্রাশটা করে দিচ্ছি। তো মনাকে আমি একটা গ্লাসে জল দিয়ে বলি কুলকুচি করতে। কতবার মুখের মধ্যে দেবো, কতটা পড়বে না পড়বে তার থেকে ভালো একটা গ্লাসে দিয়ে দিই, কুলকুচি করে নেয়। আর তারপরে চলে এলাম এই রান্নার রুমে এসে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর চাপিয়ে দিচ্ছি মনার দুধ গরম। মাঝে দুধটা ধোয়া ছিল, সেই দুধটাই গরম করে নেব আর মনাকে দেবো। তোমাদেরকে বললাম যে ও এখন গায়ে দুধই খায়, আপাতত এখন খায়। তারপর ওর পাপা এলে বলেছে নাকি হরলিক্স নিয়ে আসবে। যাই হোক বন্ধুরা, ট্রাক্টরের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখি আমাদের এখানে ধান ঢালতে এসেছে। সেই পাকে আমিও নিয়ে নিলাম ভিডিওটা করে। তো দেখো এখানে ধানটা ঢালতে এসেছে। এই একবার ধান কিন্তু ঝাড়া হয়ে গেছে, পুরো একবারে ধানের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। সেই আগড়াগুলো যেগুলো আমি পোড়াচ্ছিলাম সে কিন্তু ধানের কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর এই সেকেন্ড বার আবার সেকেন্ড জমি থেকে এলো এই ধানগুলো। তো এগুলো এখনো পর্যন্ত ঝাড়া হয়নি আর এই ভিডিওটা করছি আমি তার আগের দিন বা দুদিন আগে এই ভিডিওটা তোমাদেরকে আপলোড করব। তো সেই জন্যই বলছি, এখন যে তোমাদেরকে ভয়েস রেকর্ডটা দিচ্ছি এখন বর্তমান অবস্থা বলে দিচ্ছি, এখনো কিন্তু ধানগুলো ঝাড়া হয়নি। তো দেখো এখানে এক গাড়িতে চলে গেল, এক গাড়ি দিয়ে চলে গেল, আবারও এক গাড়ি চলে এসেছে। এই যে 2 গাড়ি ধান এখানে দিয়ে চলে গেল। আর আমাদের এগুলো হাতেই কাটা হয়, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে গরু আছে, সেই জন্য এগুলো হাতেতে কাটা হয়। ওদিকে অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকা হয়েছিল আর এদিকে মনার কিন্তু দুধ খাওয়ার কামাই হচ্ছিল, কারণ মনার আমি ওদিকে দুজনেই দাঁড়িয়েছিলাম। আর তারপর মনাকে দুধটা দেওয়ার পর আমিও বসে পড়েছি এখানে চা খাওয়ার জন্য। দেখো মনা কিন্তু দুধ অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা খাওয়ার পর আমার কাছে চলে এসেছে। এখন ওর ঠাম্মির সাথে রুটি খাচ্ছিল আর আমিও খেয়ে নিয়েছিলাম চা, মুড়ি আর বিস্কিট। আর মুড়িটা মাখিয়েছিলাম দুধের সর দিয়ে, সেই দুধের সর দিয়ে হাঁড়ি থেকে আজারে জামবাটিতে খাচ্ছিলাম। আর এখানে চাপিয়ে দিয়েছি মুড়ি খাবার পর ভাত, আর তারপর ঘরটাও মুছে নিচ্ছি। ভাত চাপিয়ে দিয়ে ঘরটা মুছলাম, তার কারণ হচ্ছে ভাত চাপিয়ে দিয়ে সে অনেক কিছুই কাজ করা যায়। একবার করে জ্বালন ঠেলে দিয়ে আসো আর একবার করে কাজ করে। আর এদিকে যদি আমি প্রথমে ঘরটা মুছে নিতাম তারপরে যদি ভাত চাপাতাম তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তাই ভাতটা উনুনে বসিয়ে দিয়ে আসার পর এখন আমি ঘরটাই মুছে নিচ্ছি। দেখবে বন্ধুরা, যদি ভাতটা আগে ভাগে হয়ে যায় কিন্তু তরকারিগুলো রাঁধতে অতটাও অসুবিধা হয় না। তারপর তরকারি হবে হবে করে এইভাবেই কিন্তু তরকারিগুলো হয়ে যায়। কিন্তু ভাতটা নিয়ে আসল প্রবলেম থাকে, তো আমার ভাতটা তো আমার হয়েই যাচ্ছে। যাই হোক বন্ধুরা, মা এদিকে দেখো তিল ছুলতে আরম্ভ করে দিয়েছে। আর আমাদের তিল ছুলছে না, জাঁতিতে কেন ছুলছে না সেটাই তোমাদের
তোমাদের প্রশ্ন হবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা রান্নার টিপস দিই। বস্তার ওপরে কিন্তু তিল ছুললে তিলটা কিন্তু ভালো ফ্রেশ হয়ে তিলটা ভালো ছোলা হয়। তো সেহেতু লোমগুলো ভালো করে ধুয়ে দিলেই বস্তার লোমগুলো কিন্তু উদাও হয়ে যায়। এটা কিন্তু খুব ভালো হয় তিল ছোলাটা। জাঁতার পক্ষেও, জাঁতার যেরকম হয় না তার থেকেও কিন্তু এই বস্তার ওপরে তিল ছোলা কিন্তু বেশি সুন্দর হয়। তো মা ওদিকে তিল ছুলছে আর আমিও এদিকে উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। ঘরটা মোছার পর উঠোনটা না ঝাঁট দিলে কেমন একটু অপরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তারপরে আমি মনাকে স্নান করানোর জন্য রোদে একটু জল গরম করতে দিলাম। মনা এখন আকুর খাবে আর আমি বাড়ির পেছন থেকে আকুর আনতে যাচ্ছি। তো চলো। এই তুই সরি পড়ে যাচ্ছি। দেখো বন জঙ্গলের ভেতর দিয়ে আকুর আনতে যাচ্ছি। না, এখানে আমাদের একটা তাল গাছ আছে। তাল গাছ থেকে তালগুলো পড়ে কিন্তু কুড়ায় না। সেই তালগুলোই শুকিয়ে যখন হয়ে যায় তখন ওগুলোর ভেতরে আকুর থাকে, কলাটি। এই গাছটা বসে উপকার হয় একবার, তার জন্য হাত দেওয়ার আগে একবার দেখে নিলাম। তো দেখো আকুরগুলো এই যেগুলোতে কল আছে সেইগুলোই তুলবো দেখে তুলি দেখি। দেখো একটা হয়েছে ওই যে মনা এসেছে। আরে মনা, বলছে আবার দাও। আনে পচে গেছে, বলছে পচে গেছে, লুজ হয়ে যাচ্ছে। টানছি তো কলগুলো লুজ হয়ে যাচ্ছে মানে ভেতরগুলো বেশি শ্বাস। হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, তুমি চলো। মনা দেখো কতগুলো নিয়েছে, দেখো যাচ্ছে অনেক কটা নিয়েছো। আমি একটা, চলো নিয়ে চলো। কাঠের এটা সেরকম ধার নাই কি ঝুঁকি নাই, ভারী নাই, হালকা চোলা, তারপর ধার নাই আগে দিলে গো। আঁকুর কেটে দেবে তা আমাকে যদি মারিস। আচ্ছা দেখি, এই দেখো এইটা হচ্ছে আঁকুর, এই যে তাল শাঁসের ভেতরে। এই যে এটা মনা খেতে ভালোবাসে। কি গো আগে বল কিরকম এটা আমি খেতে ভালোবাসি, বল। আসি মাছ এসেছে বলছে, কি মাছ আছে একবার দেখে আসি। মা নেবে মাছ। তো মাছ তো আমরা নিয়েছি আর দেখো একটা পেটি ছিল, ওই পেটিটাই কেটে দিতে বললো। আবার বাড়িতে কখন গিয়ে কাটবো, তার থেকে বললাম এখানেই তুমি কেটে দাও, আর কেটে দেয় যখন কেটে দিতেই বললাম। তো দেখো আমি এখন এটা নিয়ে চলে যাচ্ছি। আর আজকের জন্য এই মাছটা নয়, কিন্তু মাছটা হচ্ছে কালকের জন্য। তার কারণ হলো আমরা যেদিনই মাছ খুঁজি না কেন সেদিনই কিন্তু মাছ আসে না, আর কালকে আসবে মনার পাপা, সেই জন্যই কিন্তু আজকে মাছটা নিয়ে রেখে দিলাম। কালকে এরপর যদি মাছটা নাও আসে তার কোনো ক্ষতি নেই। আর কালকে একটু দরকার আছে, না হলে ও যখনই আসে তখনই মাংস নিয়ে আসে। কালকে একটু দরকার আছে, মানে একবার বর্ধমান যেতে হবে, সেই কারণেই কিন্তু আজকে মাছটা মানে কিনে রেখে দিলাম। কালকে মাংস আনার অত টাইম থাকবে না, তাই জন্যই আজ থেকেই মাছটা কিনে রেখে দিলাম। তারপর আমি মনাকে ডেকে এনে এই যে তেলটা এখন মাখিয়ে দিচ্ছি, আর ও কিছুতেই তেল মাখাতে চাইছে না। আমি এটা সেটা ভুলিয়ে ভালিয়ে ওকে তেল মাখিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, মনাকে আমি ছোট থেকেই সর্ষের তেল মাখাই। ডাক্তার কিন্তু বারণ করেছিল ওকে সর্ষের তেল মাখানোর জন্য, কিন্তু আমি কোনো কথা শুনিনি, আমি কিন্তু ওকে সর্ষের তেলই মাখাই। তো দেখো আমি এদিকে কিন্তু ডাল চাপিয়ে দিয়েছি, আর দিয়ে ডালটা চাপিয়ে দিই মনাকে তেল মাখাতে গিয়েছিলাম। তো ওকে তেল মাখিয়ে এসে আমি বাকি রান্নাগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে। আজকে অনেক কিন্তু দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো এখন আমার একটা পদ বাকি আছে, প্রথমে এগুলো রান্নাগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর কথা বলার টাইম কখনই পাবো। দেখো এরপর বাসনগুলো নিয়ে বসে পড়েছি, কারণ আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, সেই জন্য তোমাদের সাথে আর সেরকমভাবে কথা হচ্ছে না। তো বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি, এরপর মনাকে ভাত খাওয়াবো। স্নান হয়ে গেছে আর মনাকে ভাত খাওয়াবো। মনাকে বললাম, মানে আমাকে এতটাই জ্বালাচ্ছিল যে মনাকে আমি বললাম যে মনা তুই আসনগুলো পাতগার। ওখানে দেখো সব আসনগুলো পেতে বসে আছে, একটা বাবার, একটা মায়ের, একটা ঠাম্মির, একটা ওর। আর আমিও এখানে ভাত বেড়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে মাছ ভাজা আলু ভাতে, ওটা হচ্ছে ভালো করে দেখাই তোমাদের। এই যে দেখো এখানে আছে ডাল, আর এটা হচ্ছে তিল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, এটা হচ্ছে আলু ভাতে, আর এটা হচ্ছে মনার জন্য মাছ ভাজা। তো মনাকে আমি খাইয়ে দিই। আর এই সবে রান্নাটা হলো। মাছ খাবে?
ও মাছটা দাও করছে। তো চলো বন্ধুরা আমাকে খাইয়ে দিই, আর ও ফোনটায় কার্টুন দেখবে, কার্টুন দেখে দেখে খাবে। তো এই মধ্যে তোমাদেরকে ওকে যে আমি খাওয়াচ্ছি এটা কিন্তু দেখাতে পারছি না। তো ওকে খাওয়ানোর পর দেখা হবে। এই দেখো বলছে রাক্ষসটা দাও, ঠিক আছে ওকে আমি খাইয়ে দিই, তারপরে আবারও দেখা হবে তোমাদের সাথে। এই যে দেখো মনাকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি, আর খাইয়ে এরপর ওকে আমি ঘুম পাড়াবো। আমি ওকে এরপরে ঘুম পাড়াবো। এই যে মাইক্রোসোনিফিলটা দিলাম। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে তো আমারও খাওয়া আছে, আমি খাবো। এখনো স্নান করতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবো, তারপরে একটু রেস্ট। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, ঘুমটা পাড়িয়ে দিই ওকে। সব দরজা জানলা সব বন্ধ করতে হবে, মানে দরজা জানলা সব বন্ধ করতে হবে। তো হ্যাঁ ও দেখাতে এসেছে চাদরটা, ওর চাদরটা আমি সবাইকে চিনিয়ে দিয়েছি, ও চাদরটা দেখাতে এসেছে। অনেকক্ষণ বাদ কিন্তু মনা ঘুমালো, আর আমিও বসে পড়েছি ভাতের থালা নিয়ে। তো দেখো এখানে আলু ভাতে তিল ভাজা আর আছে ডাল, এটা দিয়ে এখন খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।